আর একটা সুখবর হলো যে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল, এদেশের মানুষের একটা মনের প্রাণের দাবি ছিল যে সবগুলি ইসলামী দল কেন এক হয় না। আলহামদুলিল্লাহ, কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি, তারপরে যত আছে পীর মাশায়েখ সব এখন এক হয়ে গিয়েছে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ। কি বলেন, ঠিক কি না? এর জন্য আমাদেরকে ঘরে বসে থাকলে হবে? কি বলেন, ঘরে বসে থাকলে হবে? ময়দানে আমাদেরকে থাকতেই হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর এমন একটা সমাজ, এমন একটা সোসাইটিকে আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিয়ে এমন উন্নত করলেন যে এই সমাজটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। ওই জাহিলিয়াতের সমাজের পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন লোকেরা ইসলাম গ্রহণ করলো, কোরআন মানলো, কোরআন পড়লো, কোরআন দিয়ে জীবন গড়লো, কোরআন দিয়ে সমাজ গড়লো, কোরআন দিয়ে রাষ্ট্র গড়লো, কোরআন দিয়ে যখন সব চালাতে শুরু করলো, আল্লাহর হাবিব বিশ্ব নবী তখন ওই সময়টার ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ হলো সেই যুগটা, যেই যুগটা আগেও ছিল না, পরেও হবে না, আর কোনোদিন হবে না। সেই যুগটা হলো বিশ্ব নবীর যুগ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যে কোরআনের কারণে হয়েছে, কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে আর সাথে সাথে কোরআনের ইলম অর্জন করেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইলম দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, সুন্নাহর জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা দেখেছি একটা কোরআনের বাকি আমাদের মধ্যে ছিল, যিনি কোরআন বিল কোরআন তাফসীর করেছেন। 50 বছর পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন। তার দাম বেশি ছিল না কম ছিল? তার মর্যাদা বেশি ছিল না কম ছিল? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনি কোরআনের কথা বলেছেন, কোরআনের তাফসীর করেছেন, করার কারণে ওনার দাম তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি কথা বলতে গেলে মানুষ বেশি হয় না কম হয়? আরো জোরে বলেন, বেশি হয় না কম হয়? কারণ কি, উনি শুধু কেবল কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন নিয়ে পড়েছে, কোরআনের কথাগুলি মানুষের কাছে বলে, এত চমৎকার করে বলে মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এদেশের যুবকরা, এদেশের তরুণরা, এদেশের পুরুষরা, এদেশের মহিলারা তার ওয়াজ শুনে শুনে এখন দ্বীনের প্রতি চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একদলের গায়ে আগুন লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? অনেক একদল আছে ওনার বিরুদ্ধে লেগে গেছে, ওরা সহ্য করতে পারে না। কারণ কি জানেন? ওরা টাকা দিয়া, পয়সা দিয়া, গাড়ি দিয়া, বাড়ি দিয়া, সবকিছু দিয়া ওরা লোক জমাতে পারে না। ওরা ডাক দিলে মানুষ আসে না। আর ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু নামটা শুনলেই লক্ষ লক্ষ মানুষ বাদ বাগা জোয়ারের মতো যে হাজির হয়ে যায়। আওয়াজ করে বলে ঠিক কিনা? এটা তাদের সহ্য হয়? আরো জোরে বলেন, তাদের সহ্য হয় না। এজন্য বিভিন্ন কিছু বলা শুরু করে দিয়েছে। আপনারা হয়তো শুনেছেন আমাদের পঞ্চগড়ের বিগত এমপি হারুন সাহেব, মাশাআল্লাহ ভালো মানুষ, উনি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন দিয়ে কথা বলতেন। আমরা অনেক ভালোবাসতাম, তাকে সম্মান করতাম, ভালোবাসতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে উনি বলা শুরু করে দিয়েছে উল্টা পাল্টা। ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে এত মানুষ হয়, এই মাহফিলের জন্য কিছু কালেকশন করে মানুষের কাছে কিছুটা নেয় না। আপনারা মাহফিলে কালেকশন করছেন না? এই যে মাহফিলে কালেকশন করেছেন না, এই কালেকশন করে কি গুনার কাজ? জোরে বলেন, জোরে বলেন, গুনার কাজ? কালেকশন করাটা কি গুনার কাজ? এই কালেকশন করানোর কথা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহর পথে আল্লাহ যে রিজিক দিয়েছেন, ও রিজিক থেকে
থেকে ব্যয় করো, আল্লাহর পথে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনের জান এবং মালকে আল্লাহ খরিদ করে নিয়েছেন আর তার বিনিময়ে দিয়েছেন জান্নাত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুমিন আল্লাহর পথে দান খরচ, মাল খরচ করবে, আল্লাহর পথে টাকা দিবে, আল্লাহর পথে জায়গা দিবে, আল্লাহর পথে সম্পদ দিবে। মুমিন শেষ পর্যন্ত তার জানটা আল্লাহর পথে দিয়ে দিবে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। এই সব কিছুর বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন কে? তাহলে জান্নাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, তাহলে এই দান করার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটু কমাই দেন, একটু কমাই দেন, একটু বেশি আওয়াজ হচ্ছে। وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বলছেন, আমার দ্বীনের প্রতি সংগ্রাম করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের কথাগুলি মানুষের কাছে পৌঁছাবার জন্য তোমরা সংগ্রাম করো, তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা। তাহলে এখানে মাল দেওয়ার কথা আল্লাহ বলছে কি বলছে না? টাকা দেওয়ার কথা কোরআনে আছে না নাই? হারুন সাহেব কি বলেছেন? হারুন সাহেব বলছেন যে বিএমপি করলে চাঁদাবাজি হয়, আর এই যে মাহফিলের জন্য করে এটা নাকি, এটাও নাকি চাঁদাবাজি। উনি বলছেন এটাও নাকি চাঁদাবাজি। আরে কিসের সঙ্গে কিছু মিলেছে? কুত্তার গোস্ত গোস্ত, গরুর গোস্ত গোস্ত। কথা বলেন ঠিকই না? এই জন্য জ্ঞানের অভাব। বলেন জোরে বলেন, কিসের অভাব? কোরআনের জ্ঞান থাকলে এই কথা বলতো না। কুত্তার গোস্ত যেমন হারাম, গরুর গোস্ত কি এমন হারাম? তাহলে জ্ঞানের অভাব হলে কুত্তার গোস্ত আর গরুর গোস্তকে এক বানায়া দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, ওদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা ঈমান আনে। ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের ইলম অর্জন করে, যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, কোরআনের তাফসীর করে, তাদের মর্যাদা কে বাড়িয়ে দিয়েছেন? আওয়াজ করে বলে। ও দুনিয়ার মানুষ, কোন এমপি আসলে এভাবে মানুষ বসায় রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কোন মন্ত্রী আসলে পারতো না, কোন প্রেসিডেন্ট আসলে ওইভাবে রাতভর মানুষ বসে থাকতো না। কিন্তু একজন আলেমের কাছ থেকে কোরআনের কথা শোনার জন্য রাতভর বসে থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কি থাকে না? এটাই তো ওদের জন্য, এটাই ওদের গায়ে লাগে, এটাই হিংসার কারণ। এই হিংসা করে লাভ নাই। কোরআনের মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, কোরআন যারা পড়বে তাদের মর্যাদাও আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এজন্য বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে ৭১, বুখারী শরীফের, সহিহ বুখারী শরীফের ৭১ নম্বর হাদিসে আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, যাকে মঙ্গল দিতে চান, যার মর্যাদা বাড়াতে চান, যার ইজ্জত বাড়াতে চান, আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওখানে আপনারা বলেন তো দেখি, আপনাদের কোরআন পড়তে মন চায়? আপনাদের সন্তানদেরকে পড়াতে মন চায়? আপনাদের মন চায় না আপনার সন্তানদের এরকম একজন আলেম হোক? কথা বলেন না, মন চায় না? যুবকরা, তরুণরা, বুড়া যারা হয়ে গেছেন, আপনি হয়তো পারবেন না আপনার ছেলেকে আর পড়াতে, আপনার ছেলে বড় হয়ে গেছে। তরুণরা পারবে না? যুবকরা পারবে না? মাদ্রাসা পড়াবে, পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো হিংসা করা যাবে না। ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব। ও নবীর উম্মতেরা, ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেছেন, তোমরা হিংসা ছেড়ে দাও, কারণ হিংসা মানুষের নেক আমলগুলিকে এমনভাবে খেয়ে ফেলে যেমনভাবে আগুন লাকড়িগুলিকে, কাঠগুলিকে পুড়িয়ে ছাই করে দেয়। আল্লাহর নবী বললেন, হিংসা ছেড়ে দাও, হিংসা পরিত্যাগ করো। কিন্তু সহিহ বুখারী শরীফের ৭৩ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, দুইটা বিষয়ে হিংসা করা জায়েজ আছে। বলেন, জায়েজ আছে। সেই দুইটা বিষয় কি? লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। নবী বলেন, দুইটা বিষয় ছাড়া অন্য আর কোনো বিষয়ে হিংসা করা যায় না। এক
নম্বরটা হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছেন, তাকে অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, দেওয়ার পরে ওই টাকা দিয়ে মাহফিল সাজায়, ওই টাকা দিয়ে মাদ্রাসা সাজায়, ওই টাকা দিয়ে মসজিদ সাজায়, ওই টাকা দিয়ে আল্লাহর দ্বীনের কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সে খরচ করে। বলেন আল্লাহু আকবার। যে খরচ করলো তাকে দেখে দেখে হিংসা করতে পারেন, আমারও যদি টাকা হতো আমিও এরকম ভাবে আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে পারতাম, আমারও যদি টাকা হতো আমিও মাহফিল করাতে পারতাম, আমারও যদি টাকা হতো আমিও মাদ্রাসায় দিতে পারতাম। আজকে এখানে 10,000 20,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে, আছে না নাই? এগুলি দেখে হিংসা করতে পারেন। এই হিংসা করা জায়েজ বানায় দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। এক নাম্বার, যে দান করে তার দানগুলি দেখে দেখে আপনি হিংসা করতে পারেন যে আমিও যদি এরকম অর্থের মালিক হতাম তাইলে আমিও এরকম ভাবে দান করতাম। 2 নম্বরে হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, কত সুন্দর করে তিনি আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জ্ঞান দিয়েছেন। আল্লামা সাঈদী কত সুন্দর করে আলোচনা করতেন, ডক্টর মিজানুর রহমান আজহারী কত সুন্দর করে আলোচনা করে লক্ষ লক্ষ মানুষ বসে বসে শুনে। আমিও যদি এরকম ইলম অর্জন করতে পারতাম তাইলে আমিও এরকম ভাবে আলোচনা করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝুন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমি পারলাম না, হিংসা করেন, আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। ও যুবক, ও তরুণ, তুমি নিয়ত করে ফেলো আমিও আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাবো, আমি আমার ছেলেটাকে হাফেজ বানাবো, আমি আমার ছেলেটাকে আলেম বানাবো, আমি আমার ছেলেটাকে কারি বানাবো, যেন আমার ছেলেটাও ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো এরকম সুন্দর ওয়াজ করতে পারে। দরকার আছে না নাই? পারবেন তো? পারবেন তো? এই হিংসা করে জায়েজ করে দিয়েছেন কে? আপনি আপনার হিংসা এরকম হিংসা করেন। মাদ্রাসার মুহতামিম সাহেব কত সুন্দর করে পড়ায়, কত সুন্দর করে কোরআন তিলাওয়াত করেন। আমার ছেলেটা যদি এরকম হাফেজ হতো তাইলে এরকম সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারতো, এরকম সুন্দর করে পড়াতে পারতো। এই হিংসা করা জায়েজ না না জায়েজ? এটা জায়েজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। সুতরাং আসুন দেখি এরকম হিংসা করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ইলম অর্জন করার যে ফজিলত আছে, একটু ফজিলতটা শুনে নিন। ইলম অর্জন করতে বেরিয়ে আসেন, আজকের এই মাহফিলে আসছেন, দ্বীন শিখার জন্য আসছেন, কোরআন বোঝার জন্য আসছেন, ঠিক না? কোরআন বুঝতে আসছেন না? কোরআন শোনার জন্য আসছেন। আসার কারণে আপনার মর্যাদা কতটুকু জানা দরকার আছে না নাই? বলেন বলেন, জানতে ইচ্ছে করে? একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন, আপনার সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যতক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে ফিরে না যান, এই যে আপনারা আসলেন, আপনারা যে দ্বীনের কথাগুলি শোনার জন্য আসছেন, রাত্র 12টার উপরে বেজে গেছে, এতক্ষণ পর্যন্ত যারা রয়েছেন, ও আমার বাবাজিরাও, আমার যুবক ভাইয়েরা, মনে রাখো তোমার এই জায়গায় আসাটা, তুমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবা, ফিরে না যাবা, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জিম্মায় চলে গেলা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কার জিম্মায়? কার জিম্মায়? আপনি আল্লাহর মেহমান হয়ে গেছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন, আপনি আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই যে ইলম অর্জন করলো, আপনার ছেলেটাকে যে মাদ্রাসায় পড়ালেন, মাদ্রাসায় দিয়েছেন, হেফজখানায় পড়ে, ওই হেফজখানায় পড়ার কারণে কত রকম দাম, কত রকম মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। জেনে রাখো, মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। মরার পরে নামাজ পড়তে পারবেননি, রোজা রাখতে পারবেননি, কোরআন তিলাওয়াত করতে পারবেননি, লাভ নাই, কিন্তু লাভ হবে না। জেনে রাখুন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল তার বাকি রেখে দেন কে? 3টা আমল আছে, যে 3টা আমল বন্ধ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। 3টা আমল বন্ধ হয়ে যায় না। আপনি কবরে যাবেন, তারপরেও আপনার আমল নামার মধ্যে নেক লেখা হবে।
আপনি কবরে চলে যাবেন, কবরে শুয়ে আছেন, আপনার আমলনামায় শুধু নেক যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? মিয়া সাহেব, এটা কি আমলগুলি জানা দরকার আছে না নাই? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন একটা সাদকা যে সাদকাটা সাদকায়ে জারিয়া। একটু আগে মাদ্রাসায় টাকা দিয়েছেন, দেন নাই? দেন নাই? টাকা দিয়েছেন 5,000, 10,000, 20,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন। আপনার হয়তো মনে থাকবে না মরে যাওয়ার সময়, মরে যাওয়ার পরে, কিন্তু এই যে মাদ্রাসায় হামেদী মাদ্রাসার মধ্যে দিয়েছেন, দেওয়ার কারণে এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট কুকুমনিরা পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়ে না বাচ্চারা? পড়ে না? বাচ্চারা পড়তেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়তেছে। আপনার জানা নাই, আপনার মনে নাই, আপনি গাছতলায় আর বাসতলায় কবরস্থানে শুয়ে আছেন। উনি যতটা অক্ষর পড়েছে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক আপনার আমল নামার মধ্যে চলে গেছে। 100 ছাত্র পড়বে, একদিন পড়বে, 2 দিন পড়বে, 1 মাস পড়বে, 2 মাস পড়বে, বছরের পর বছর পড়বে, সবগুলি নেক আমল আপনার আমল নামায় চলে যাবে। মসজিদে দিয়েছেন, মসজিদে মানুষ নামাজ পড়ে, আপনি মরে কবরে চলে গেছেন, ওটার সব আপনার কবরে যেতে থাকবে। এভাবে যত নেক, যত আল্লাহর পথে দান করে যাবেন, সাদকায়ে জারিয়া করে যাবেন, সবগুলির জন্য আপনার আমল নামার মধ্যে নেক পৌঁছায় দিবেন কে? 2 নাম্বার হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, মাদ্রাসার কারি সাহেব পড়ায় না? কি বলেন, পড়ায় না? পড়াইতেছে। উনি আবার আরেকজনের কাছ থেকে শিখছে না? উনি আবার আরেকজনের কাছে থেকে শিখছে। আমি ওয়াজ করতে আসছি, আমার অনেক ওস্তাদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, ওনার কাছ থেকে আমি কি কোরআন শিখি নাই? আমি তো ওদের কাছ থেকে কোরআন শিখেছি, আমি ওদের কাছ থেকে কোরআন পড়েছি। আমি এখন যতটা আয়াত পড়ি, যতটা অক্ষর পড়ি, ততটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক তাদের আমল নামায় উঠায়া দেয় কে? ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন, আপনি কোরআন শরীফ শিক্ষা দিয়ে গেছেন, আপনি শিক্ষা করেছেন, আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন, ওই কোরআন শরীফ এভাবে শিক্ষা হতে থাকবে, দ্বীনি ইলম শিক্ষা হতে থাকবে, জ্ঞানের চর্চা করতে থাকবে, কিয়ামত পর্যন্ত এভাবে আপনার আমল নামার মধ্যে সওয়াব উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর এমন সন্তান রেখে গেছেন যে সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানিয়েছেন, যে সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া কারি বানিয়েছেন, যে সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানিয়েছেন। আপনি মরে যাবেন, আপনার সন্তান চোখের পানিগুলি ফেলে ফেলে আপনার জন্য দোয়া করবে। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি বলেছে? হে রব, আমার পিতা আর আমার মাতা আমাকে ছোট্ট সময় যেভাবে আদর করে সোহাগ করে লালন পালন করেছে, তোমার দরবারে ফরিয়াদ, আমার মা আর আমার বাবা এখন কবরে, ওই কবরের ভিতরে তুমি ওরকম ভাবে ছোট্ট সময়ের অবস্থার মতো আমার মাকে আর আমার বাবাকে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ বলুন। মিয়া সাহেব, এই দোয়া যারা করে, যে সন্তান দোয়া করে মা আর বাবার কবরের আযাব মাফ করে দেয় কে? করবেন তো, দোয়া করবেন তো। এরকম দোয়া করণের মতো সন্তান তৈরি করে দিয়ে যান। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহুম, এমন সন্তান রেখে যান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। কিন্তু আমরা মাদ্রাসায় না পড়াইয়া সন্তানকে এমন করে এদিক সেদিক দিয়া দেই, ভালো পথে নেই না, নামাজ শিক্ষা দেই না, দিন শিক্ষা দেই না। ছেলে যা মনে চায় তাই করে, মোবাইল নিয়ে শুধু খেলা করে, ঠিক কিনা কোন? এলাকা নাই মনে? এলাকা আছে না নাই? শুধু মোবাইলে পাগল বানায় দিয়েছে। যুবক, তরুণ,
এ মোবাইল তোমাকে ধ্বংস করে দিচ্ছে, তোমার ব্রেন ধ্বংস করে দিচ্ছে, তোমার হার্ট ধ্বংস করে দিচ্ছে, তোমার জীবন ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি থেকে বেরিয়ে আসা দরকার আছে না নাই? এগুলি থেকে বেরিয়ে আসতে হবে যুবক। এই রঙে দিন যাবে না, আরো রং সামনে আছে না নাই? আরো রং আছে। তুমি জানো না তোমার দাম কত? যদি বলতে হয় তাহলে তোমাদেরকে শোনায় দিয়ে যায়, এদেশের মধ্যে যা পারে নাই বড়রা তা করে দেখায়ছো তোমরা। ঠিক কিনা? ঠিক কিনা? এদেশের যা পারে নাই বড়রা, বড় বড় যারা ছিল যা তারা পারে নাই সেটা দেখা দিয়েছো তোমরা। কথা বলো ঠিক কিনা? তোমরা রক্ত দিয়েছো, তোমরা পা দিয়েছো, তোমরা হাত দিয়েছো, তোমরা চক্ষু দিয়েছো, তোমরা বুলেটের গুলি খেয়েছো, তোমরা জীবন দিয়েছো, তারপরে একটা নতুন বাংলাদেশ গড়ে দিয়ে গেছো। কথা বলো ঠিক কিনা? জিহাদ কি শেষ নাকি? রক্ত দেওয়া কি শেষ নাকি? জীবন দেওয়া কি শেষ নাকি? আরো বিপ্লব আছে না নাই? আরেকটা বিপ্লব করা লাগবে কি লাগবে না? সেটা কি বিপ্লব? আর কিছু না। আমরা 53 বছর দেখেছি মানব রচিত আইন দিয়া এদেশের বৈষম্য দূর হয় নাই, এদেশের মানুষ শান্তি পায় নাই, নারীরা অধিকার পায় নাই, বড়র অধিকার পায় নাই, যুবকের অধিকার পায় নাই, গরিবের অধিকার পায় নাই। কথা বলো ঠিক কিনা? তাদের অধিকার দরকার আছে না নাই? তাদের অধিকার পাওয়া দরকার আছে না নাই? তাদের অধিকারের জন্য আমরা মাঠে নেমেছি, মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান কায়েম করে তাদের অধিকার না দিতে পারি, ততক্ষণ আমরা মাঠে থাকবোই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা আমাদের এখন প্রয়োজন, এটাই আমাদের প্রয়োজন। তবে আলহামদুলিল্লাহ খুশি সংবাদ হলো এটা, বাংলাদেশের আপামর জনতা এখন চায়। ফেসিস্ট দেখেছি, অন্যায়কারী দেখেছি, চাঁদাবাজ দেখেছি, মস্তান দেখেছি, সব দেখেছি। এবার আমরা কোরআন দেখতে চাই। কথা বলো ঠিক কিনা? এবার আমরা কোরআন দেখতে চাই। আলহামদুলিল্লাহ। আর একটা সুখবর হলো যে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল, এদেশের মানুষের একটা মনের প্রাণের দাবি ছিল যে সবগুলি ইসলামী দল কেন এক হয় না? কি বলেন ঠিক কিনা? সবগুলি ইসলামী দল কেন এক হয় না? আলহামদুলিল্লাহ। কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি, তারপরে যত আছে পীর মাশায়েখ সব এখন এক হয়ে গিয়েছে। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ। কি বলেন ঠিক কিনা? এর জন্য আমাদেরকে ঘরে বসে থাকলে হবে? কি বলেন? ঘরে বসে থাকলে হবে? ময়দানে আমাদেরকে থাকতেই হবে, ময়দানে আমাদেরকে কাজ করতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ময়দানে কাজ করার বিকল্প নাই, আমাদেরকে ময়দানে কাজ করাই লাগবে। তাই আসুন দেখি এই ময়দানে কাজ করার জন্য এলেম লাগবে কি না? এলেম লাগবে কি না? কোরআনের এলেম লাগবে। এজন্য কোরআন পড়ুন, কোরআন পড়ুন, বেশি বেশি করে কোরআন পড়বেন। শুধু তিলাওয়াত পড়লেই চলবে না, তিলাওয়াত করলে সওয়াব হয়। হয় কি হয় না? মান ক্বরাআল কুরআনা হারফান ফাহুয়া বিআশরি আমসালিহা। যে কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ রাব্বুল আলামিন থেকে 10টা নেক দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর পড়লে কয়টা নেক পাওয়া যায়? 10 নেক পাওয়া যায়। কিন্তু শুধু আমার নেকই চলবে? আর কিছু দরকার আছে না নাই? কোরআন অর্থ সহ পড়তে হবে, কোরআন ব্যাখ্যা সহ পড়তে হবে, তাফসীর সহ পড়তে হবে। কোরআন শুধু কেবল তিলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন আসে কোরআন দিয়ে জীবন গড়ার জন্য, সমাজ গড়ার জন্য, রাষ্ট্র গড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু তেলাওয়াত করলে কি এই সব কিছু প্রতিষ্ঠিত হবে? এজন্য আমাদেরকে তেলাওয়াতের পাশাপাশি কি করতে হবে? সেটার অর্থ বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। আজকে আমি আপনাদের কাছে এই বিষয়গুলি শুধু অল্প সময় করে বলে শেষ করছি যে আমাদেরকে কোরআন পড়তে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, কার কত বয়স কত হয়েছে তা আমি জানি না, তার বয়স যদি 80 বছরও হয়, সেই ব্যক্তিও একটা কোরআনের তাফসীর কিনবেন তরজমা সহকারে, তরজমা সহকারে একটা তাফসীর কিনবেন। তাফসীর কিনে প্রত্যেক দিন আপনি একটু একটু করে তেলাওয়াত করবেন, অর্থ পড়বেন, তাফসীর পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? কি বলেন? পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ ভালো হয় না, একটু জোরে বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করুন। যারা আরবি পড়তে পারেন না, আমি সকলকে অনুরোধ করব আগামী দিন থেকেই একটা নুরানি কায়দা কিনেন। আগামী দিন থেকে নুরানি কায়দা কিনে আলিফ বা তা পড়া শুরু করে দেন।
আপনি পড়তে পারেন, শিখা শেষ করতে পারেন আর না পারেন, আপনি পড়া শুরু করে দেন। আর সাথে সাথে আপনি শুধু কেবল আচ্ছা সূরা ফাতিহা পারেন এমন কেউ আছেন এখানে? আলহামদুলিল্লাহ সূরা পারেন এমন কেউ আছেন? তো সবাই আলহামদুলিল্লাহ সূরা পড়েন। কুল হুয়াল্লাহ পারেন এমন কেউ আছেন? তো আপনি আলহামদুলিল্লাহ সূরাটার অর্থটাই পড়েন, এটার তাফসিরটাই পড়েন। কুল হুয়াল্লাহ সূরাটার অর্থ পড়েন, কুল হুয়াল্লাহ সূরাটার তাফসির পড়েন। কিছু জিনিস জানার এখানে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আজকের ওয়াজ থেকে আমি শুধু এতটুকু নিয়ে জানাই দিয়ে গেলাম, সূরা ফাতিহা আর আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, ওখানে 10টা সূরা আর এখানে একটা সূরা, মোট কয়টা হলো? বলেন বলেন কয়টা? 11টা সূরা। এই 11টা সূরা তো আপনারা পারেন। মুসলমানের সন্তান হিসেবে আমরা তো কমপক্ষে এই 11টা সূরা পারি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজকের সবাক হলো, আজকের ওয়াজের মূল আমার পক্ষ থেকে মূল আপনাদের কাছে নসিহা হলো, আপনারা এই 11টা সূরার অর্থ শিখবেন, একটু একটু করে অর্থ শিখবেন আর একটু একটু করে ব্যাখ্যা শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কি কোনো কঠিন ওয়াজ দিয়ে গেলাম? পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা শিখেন, আপনাদের স্ত্রীদেরকে শিখান, আপনাদের সন্তানদেরকে শিখান, আর পাশাপাশি আপনারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, তোমরা আমার কোরআনকে মজবুতভাবে সবাই মিলে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না, দলদলে বিভক্ত হয়ে যাও না। এখন আমরা এক হয়েছি, এখন আমাদের কাজ হলো প্রত্যেকটা মানুষের কাছে, আপামর জনতার কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। দ্বীনের দাওয়াত দিলে পরে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা, সুন্দর কথা, ভালো কথা আর কি হতে পারে? যিনি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে, যিনি মানুষকে আল্লাহর প্রতি দাওয়াত দেয়, যিনি মানুষকে আল্লাহর প্রতি ডাকে, তার কথার চাইতে উত্তম কথা আর কিছু হতে পারে না। তাহলে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ? সবাই দাওয়াত দিবেন। যে স্ত্রীকে দাওয়াত দেন, ভাইকে দাওয়াত দেন, বোনকে দাওয়াত দেন, ইসলামী আন্দোলনের জন্য দাওয়াত দেন। ইসলামী আন্দোলন করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তার চাইতেও বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সুতরাং বাংলার জমিনের জন্য আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, এজন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? তাহলে আমরা কি সবাই একমত আছি? আগামী দিন আমরা ইসলামের পক্ষে রায় দেব, ইসলামের পক্ষে কথা বলবো। যদি সুযোগ পাই, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ সুযোগ করে দিবেন। যদি সুযোগ করে দেয়, আমরা আমাদের নিজেদের, আমাদের আপনজনদের সব কিছু মিলাইয়া আল্লাহর কোরআনের পক্ষে রায় দেব, ভোট দেব। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত উঁচু করে দেখেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর।